আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মিরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস এসেছে মিশকাতুল মাসাবি 5149। মিরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে কি জিজ্ঞাসা করেছিলেন আর জিব্রাইল আলাইহিস সালাম তার উত্তর কি বললেন, তারপর এখানে কোন উম্মতের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আমরা জানব এই হাদিসের মধ্যে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি বহু লোককে দেখেছি যে তাদের টুট আগুনের কাছে দ্বারা কাটা হচ্ছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তখন জবাবে উত্তরে বললেন জিব্রাইল আলাইহিস সালাম, এরা আপনার উম্মতের মধ্যে বক্তাগণ, যারা লোকদেরকে ভালো কাজের আদেশ করত, কিন্তু তারা নিজেরাই করত না, তারা নিজেদেরকে ভুলে যেত। অন্যজনকে ঠিকই তাই সে পরামর্শ দিত, কিন্তু সে নিজে ভালো কাজ করতো না। অর্থাৎ নিজের সৎ কাজ করতো না, এমনকি সে নিজের সৎ কাজের থেকে দূরে রয়েছে, অথচ সে অন্যজনকে ঠিকই বলে বেড়াচ্ছে, এমনকি অন্যজনকে ঠিকই সে উপদেশ দিচ্ছে। আর এই উম্মত হলো যারা কাল কিয়ামতের দিন যাদেরকে জিহ্বা আগুনের কিছু দ্বারাই কাটা হবে। কেননা এরকম বহুত লোক রয়েছে যাদের মধ্যে উপদেশ দিতে তারা খুব পছন্দ করে, তারা কিন্তু উপদেশ ঠিকই দেয়, কিন্তু সে নিজেরা কাজটা করে না। আমাদের মধ্যে কিছু লোক রয়েছে তারা কিন্তু অনেকেই উপদেশ দিতে খুব পছন্দ করে, আর উপদেশটা দেওয়ার সময় খুব ভালোভাবে সুন্দরভাবে যত্ন সহকারে দেয়, যে ওই কাজটা করলে অভাবে হবে, ওই কাজটা করে অভাবে হবে, নামাজ এভাবে পড়ো, নিজে চলে যায়। অথচ সে এখানে ভালো কাজের দিকে তার নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অথচ অন্যজনকে ঠিকই সেই উপদেশ দিয়ে চলে যায়। এমনকি অন্যজনকে যদি নাও করে আবার তারপরে সে হোটাও দেয়, অথচ সে নিজের দিকে যদি তাকায় সে কিন্তু ভালো কাজের দিকে মোটেও নেই। যেমন নামাজ কালামের দিকে শুধু যায়, তখন তারা ওইদিকে খেলা হয়, তখন সে ওইদিকে চলে গিয়ে তাদের সময় নষ্ট করে ফেলে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তুমি যখন অন্যজনকে উপদেশ দেবে তুমি নিজেও করো, এমনকি অন্যজনকে উপদেশ দাও। কেননা তখন এখানের মধ্যে যাকে তুমি উপদেশ দেবে অবশ্যই সেও এই উপদেশটা মানবে। এমনকি তুমি যখন এই উপদেশটা দিয়েছো তখন সে বলবে যে সে যখন এই কাজটা করছে অবশ্যই আমিও করি, কারণ এটা তো আমারই জন্য, এটা তো আমারই উপকারের জন্য, তাহলে আমি কেন এর থেকে বিরত থাকব। এখন আমি একজনকে উপদেশ দিয়ে বলে গেলাম বা চলে গেলাম, অথচ সেই লোক করলো না, তখন সে আমাকে দেখলো যে আমি কোনো জায়গায় একটু সময় নষ্ট করলাম, কোনো জায়গায় আড্ডা দিলাম, অথচ এখান থেকে আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আজান দিলে তখন আমরা মসজিদে চলে গেলাম না, অথচ অন্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ততার মধ্যে সময় দিয়ে তারপর আমরা নামাজ কাজা করে ফেললাম। এই উপদেশ কখনোই কাজে আসবে না। যেই উপদেশ তোমাকে এই মন্দ কাজ থেকে বিরত করে মসজিদে নেওয়া পারলো না, এই জ্ঞান এবং কি এই উপদেশ তোমার কোনো কাজে আসবে না। তাই এখানে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম, উম্মতের মধ্যে বক্তাগণ হলো তারা যারা লোকদেরকে ভালো কাজের আদেশ করত, ভালো কাজের জন্য তাকে নির্দেশ করত, ভালো কাজের জন্য তাকে উৎসাহ করত, কিন্তু সে নিজেকে ভুলে যেত, সে নিজেকে সময় দিত অন্য জায়গায় যেখানে কোনো দিনের কোনো কাজ করা হয় নাই, দিনের সাথে কোনো রিলেটিভ না, দিনের থেকে দূরে রয়েছে। কিন্তু যাকে উপদেশ দিয়েছে সে যখন দেখে ফেলেছে তখন বলে যে আমাকে যখন সে বলে উপদেশ দেয় অথচ সে নিজেই কাজটা করে না, তাহলে এই লোক কখনোই ঠিক হবে না। তাই অবশ্যই আমরা যখন একজনকে উপদেশ দেবো, এমনকি ইসলামের কথা বলবো, নামাজের কথা বলবো, হাদিসের কথা বলবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা যে কাজগুলো রয়েছে, শিখানো রয়েছে, প্রিয় হাদিসগুলো যে রয়েছে, এগুলোর পন্থায় যখন আমরা কাজ করবো এমনকি তাকে নির্দেশ দেবো, অবশ্যই সে হয়তো প্রথম দিন করবে না, কিন্তু দ্বিতীয় দিন ঠিকই তার মনে থাকবে, তারপর চতুর্থ দিন সে অবশ্যই কাজটা করবে। একটা বিষয় জেনে রাখবেন, যে কোনো মুহূর্তে একজন লোককে যখন আপনি ইসলামের কথা বলবেন, যারা ইসলামের কাছ থেকে দূরে রয়েছে তাদের কথা বলছি, প্রথম বললে তাদের কাছে খুব বিষয়টা কষ্টদায়ক মনে হবে। কাছে যখন ইসলামের বা দিনের কথা বলবেন তখন বলবে যে মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো এরকম হওয়া উচিত, আমরা পড়ি না, অবশ্যই এটা পড়া উচিত, নামাজ পড়া উচিত, দিনের কাজ করা উচিত, কিন্তু সে মাথা নড়ে নেড়ে আপনার কথা ঠিকই সে স্বীকৃতি দিবে। যখন কিছুক্ষণ দূরে চলে যাবে বা কিছুক্ষণ সময় কেটে যাবে তখন সে আবার নিজের কাজের মতো সে নিজের ব্যস্ততায় দিন গুজারবে। আসলে বিষয়টা এরকম না, তাকে
একবার বলতে হবে, আবার বলতে হবে, তাকে সুন্দরভাবে নম্র ভদ্র ভাষায় একদম স্মুথলি ভাষায় তাকে বলতে হবে। এমনকি ইসলামের দাওয়াতটা তাকে এমনভাবে বোঝাতে হবে যেন তার মনটা গলে যায়, শীতল হয়ে যায়, তার মনটা যেন ছোটো বাচ্চাদের মতো মন হয়ে যায়, তারপরেই না সে কাজের মধ্যে আসবে। দিনের কাজটা হয়তো অনেকের কাছে অনেক কঠিন, অনেক বড় পাহাড়ের মতো বোঝা, কিন্তু যখন আপনি দিনের কাজটা ধরে ফেলবেন, নামাজ, তারপর যে হক হালাল হারাম এগুলোর বিষয় যেন আপনি জেনে ফেলবেন, তখন আপনি নিজের দিকে দেখবেন আপনি কেমন ছিলেন আর কেমন হয়ে গেছেন, একজন অন্য মানসিকতা হয়ে যাবে আপনার মন। তখন আপনার মন সব সময় সুন্দর, একদম ছোটো বাচ্চাদের মতো হয়ে যাবে। যেমন আপনি ছোটো একটা শিশু যেমন তার মনটা একদম নরম স্মুথলি এরকম হয়ে যাবে। কোনো একটা কাজ করতে গেলে তখন আপনার মনের মধ্যে আসবে আল্লাহ সেই কাজটা দেখছে। আপনি কাউকে গালি দিতে চাইলে তখন আপনার প্রথমেই বিবেক থেকে মন থেকে একটা বাধা আসবে, না এই গালিটা তো আমার আমল নামায় লেখা হচ্ছে। যখন কাউকে আপনি কোনো তুচ্ছ করে কথা বলবেন তখন বলবেন না আমার জবানের অনেক দাম রয়েছে, সে না করুক, সে করুক আমার সাথে খারাপ ব্যবহার, কিন্তু আমি করব না। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে পিছিয়ে চলে আসব, কারণ আল্লাহর দিকে তাকিয়ে আমি তাকে গালিও দেবো না, তাকে কোনো কষ্ট দেব না, সে দেউক। তখন আপনার মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা চলে আসবে। তো অবশ্যই আমাদেরকে যেন আল্লাহ তাআলা বোঝার এবং শিখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দেউক, আর যেন ইসলাম এবং হাদিসের অনুসরণ যেন আমরা করে চলতে পারি, আমাদের দিন গুজারতে পারি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পন্থায় শিখানো পন্থায় যে সুন্দর হাদিসগুলো রয়েছে এগুলোর বিষয় যেন আমরা চালিয়ে যেতে পারি আমাদের দিনের মাধ্যমে যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।